বাসর ঘরে বাবু যখন নববধূ প্রিয়াকে খাটে শুইয়ে আদর করছে, ঠিক তখনই তার ফোনে কল দিল তার প্রাক্তন প্রেমিকা ইভা। বাবু মোবাইলটা হাতে নিয়ে নাম্বার দেখে এক লাফে খাটের উপর বসে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইভা বলল, হ্যালো, তুমি এখন কোথায়? আমি এখন আমার বউয়ের সাথে বাসর ঘরে। বাবুর মুখে এমন কথা শুনে ইভা হুঙ্কার ছেড়ে বলল, আমার সাথে এত বছর প্রেম করে এখন তুমি অন্য মেয়ের সাথে বাসর করছো? কি করব, তোমার বজ্জাতে বাবার কারণেই তো এটা হয়েছে। সেদিন যদি তোমার বাবা আমার নামে মিথ্যা উল্টাপাল্টা কথা না বলতো, তাহলে তো আজকে আমার এই বাসরে অন্য কোনো মেয়ে থাকতো না, তুমি থাকতে। আচ্ছা, তুমি কি মেয়েটিকে কিছু করেছো? না, এখনো কিছু করিনি, এই তো এখন শুরু করব। বাবুর কথা শুনে ইভা চমকে উঠে বলল, প্লিজ বাবু, তুমি এমনটা করো না, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে পারো না, বলে ইভা কান্না করতে লাগলো। এমন সময় পাশে থাকা নববধূ প্রিয়া বলল, এত সময় ধরে কার সাথে ফোনে কথা বলছেন? বাসর ঘরে কি কেউ কারোর সাথে কথা বলে সময় নষ্ট করে? ঠিক আছে, এবার তাহলে রাখছি, সকালে কথা বলবো। এবার ইভা উত্তেজিত হয়ে বলল, তোর সাথে আমি সকালে কথা বলে কি করব? সারা রাত সুন্দরী বউয়ের সাথে রাত কাটিয়ে সকালে কি আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবি? এখানে আমার দোষটা কোথায়? আমি তো তোমাকে বিয়ে করার জন্য তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু তোমার বাবা সেদিন কি করেছিল মনে আছে? ইভার বাবু একটা রেস্টুরেন্টে বসে কথা বলছে। ইভা বলল, বাবু, তুমি যেভাবে হোক কয়েকদিনের ভেতরে তোমার গার্ডিয়ানকে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করো, অন্যথায় বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। মাত্র আমার চাকরিটা হয়েছে, আর কয়েকদিন পর না হয় মাকে তোমাদের বাসায় পাঠাই। তোমার প্রিপারেশন নিতে নিতে একদিন দেখবে আমার বিয়ে হয়ে যাচ্ছে, প্রতিদিন বিয়ের প্রস্তাব আসছে। এখন আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। ইভাকে টেনশনে দেখে বাবু ইভার হাত ধরে বলল, এত টেনশন করো না, চাকরি যখন হয়ে গেছে তখন তো আর কোনো সমস্যা নেই। আমি 2-1 দিনের ভেতরেই তোমার বাসায় মাকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি তো প্রতিদিনই বলো মাকে পাঠাবে, এবার সত্যি সত্যি বলছি, তাহলে তাই করো। বাবু, আমি আর এই সমস্ত প্যারা নিতে পারছি না। বললাম তো মাকে পাঠাবো, তারপরও একটা কথা বারবার বলছো কেন? তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো? তোমার সাথে আমার আর কোনো কথা নেই, পথ ছাড়ো, আমি এক্ষুনি বাসায় যাব। আহ ইভা, আমি তোমাকে ধমক দিচ্ছি না, আমি সিরিয়াসলি বলছি। তোমার সিরিয়াস কথা সিরিয়াস থাকে না, আনসিরিয়াস হয়ে যায়। বাবু, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, বাবার হাতে ভালো পাত্র আছে, তারপর কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। ইভার মুখে এমন কথা শুনে বাবু বারবার ইভাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। ইভার কথা মতো বাবু তার মাকে নিয়ে ইভাদের ড্রয়িং রুমে বসে আছে। পাশের সোফায় বসা মুমিন খান বলল, মা মরা মেয়ে আমার, যেহেতু আমার মেয়ে আপনার ছেলেকে আর আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, সেজন্য আমি আমার মেয়েকে আপনার পরিবারে বিয়ে দিতে চাচ্ছি, অন্যথায় আমার মেয়েকে আপনাদের মতো পরিবারে দিতাম না। মুমিন খানের মুখে এমন কথা শুনে ইমা বেগম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আমাদের ছেলে কি জলের বান দিয়ে ভেসে এসেছে যে আপনার মতো পরিবারের সাথে পায়ে হাতে ধরে সম্পর্ক করতে হবে? আমার ছেলের ভালো কোম্পানিতে চাকরি হয়েছে, লাখ টাকা বেতন পায়। আমার ছেলে যদি আপনার মেয়েকে পছন্দ না করত, তাহলে আমরাও আপনাদের সাথে সম্পর্ক করতাম না। এভাবে একের পর এক তর্কে মেতে উঠেছে মুমিন খান আর ইমা বেগম। মা বাবাকে এমন তর্কাতর্কি করতে দেখে বাবু বলল, মা, আঙ্কেল, আপনি একটু শান্ত হন, আমাদের কথাটা তো শুনুন। বাবা, তুমি শান্ত হয়ে বসো। কি করে শান্ত হয়ে বসি বল? উনি মুরব্বী মানুষে এ ধরনের কথা বলাটা কি ঠিক হয়েছে? তুই বল মা, আমি তো কোনো বাজে কথা বলিনি। আপনি বলেছেন বাজে কথা, আমি কোনো ধরনের বাজে কথা বলিনি, আমি যেটা সত্য সেটাই বলেছি। মুমিন খানের মুখে এমন কথা শুনে ইমা বেগম আবারও রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, চল বাবু, এই ছোট লোকদের সাথে কোনো সম্পর্ক করব না। সাথে সাথে মুমিন খান দাঁড়িয়ে গিয়ে বলল, কাদেরকে আপনি ছোট লোক বলছেন? আপনার ছেলের সাথে কোনো দিন আমার মেয়ের বিয়ে দিব না। আপনার মেয়েকে আমার ছেলের জন্য কোনোদিন বউ করে নেব না। দেখব আপনার মেয়ে কোন লাট সাহেবের ঘরে বিয়ে দেন। চল বাবা, আমি তোকে 2 দিনের ভেতরে এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করাবো। বলেই বাবুর হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল ইমা বেগম। বাবু বারান্দায় দাঁড়িয়ে পায়চারি করছে। এমন সময় বাবুর ফোনে কল দিল ইভা। ইভার কল পেয়ে বাবু কিছুটা শান্ত হয়ে ফোনটা রিসিভ করতেই ইভা বলল, কি হলো, মায়ের সাথে তাল মিলিয়ে চলে গেলে? গিয়ে তো একটাবারও আমাকে ফোন করলে না। কি করব ফোন করে? মা বাসায় এসে আমাকে 3 পুরুষ উদ্ধার করে ছেড়েছে। এই, তোমার বাবার কি মাথায় সমস্যা আছে নাকি? কি আবোল তাবোল কথা বলে, উনি তো নিজেই জানে না। কি বললে? তুমি আমার বাবাকে পাগল বললে? আমি তোমার বাবাকে কখন পাগল বললাম? এই যে কি যেন বললে, আমার বাবা আবোল তাবোল কথা বলে। দেখো ইভা, এত রাতে ফোন করেছো, এখন উল্টাপাল্টা কথা বলো না। কেন ফোন করেছো সেটা বলো। তোমরা চলে যাওয়ার পর বাবা তার দুঃসম্পর্কের চাচাতো ভাইকে ফোন দিয়ে 1 মাসের ভেতর আমার বিয়ের ব্যবস্থা করার কথা বলেছে। আর এইদিকে আমার মা কি করেছে জানো? মাত্র 1 সপ্তাহ টাইম নিয়েছে। 1 সপ্তাহের ভেতরে আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করছে। এখন আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, তুমিও তোমার মায়ের মতো হয়েছো, যার কারণে তুমি এখন তোমার মায়ের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো। সোজাসুজি বলে দিলেই তো হয়, আমাকে তোমার ভালো লাগে না।
না, এখন নতুন কাউকে পেয়েছো। দেখো ইভা, এমনিতেই টেনশনে আছি, তার মাঝে যদি তুমি এমন উল্টাপাল্টা কথা বলো তাহলে কেমন লাগে বলো তো? বুঝেছি, এখন আমার কথাও তোমার ভালো লাগে না। বাবু, কান পেতে শুনে রাখো, আগামী 1 মাসের ভেতরে আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। বলেই ফোন কেটে দিল ইভা। আর বাবু বেলকনিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। বাবুর মা ইমা বেগম বেডরুমে বসে কার সাথে যেন কথা বলছিল। এমন সময় বাবু বেডরুমে প্রবেশ করে মায়ের পাশে বসে বলল, মা, বলছিলাম কি, একটিবার ইভার বাবার সাথে কথা বলে দেখো না, কোনো কিছু করা যায় কিনা। দেখ বাবা, ওই লোকটা বড়ই অহংকারী মানুষের সাথে সম্পর্ক করা একদমই ঠিক না। মা, তুমি কি সারা জীবন ওনাদের বাসায় গিয়ে বসে থাকবে? আর তাছাড়া ইভা তো ওরকম মেয়ে না। দেখ বাবু, তুই আমাকে কি বোঝাবি? বাবার রক্ত যে এই মেয়ের শরীরে বইছে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু মনে মনে ভাবতে লাগলো, মা একদম ঠিক কথা বলেছে, এই মেয়েটা ওর বাবার মতো অহংকারী। বাবুকে চুপ থাকতে দেখে মা বলল, এখানে এভাবে বসে না থেকে যা, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি রহিমকে ফোন করে বলেছি আগামী সপ্তাহের ভেতরে তোর বিয়ের ব্যবস্থা করতে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু কি করবে কিছুই বুঝতে না পেরে আবার রুম থেকে বেরিয়ে গেল। অতীতের কথাগুলো মনে করে ইভা কান্না করতে করতে বলতে লাগলো, বাবু, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখন কান্না করে কি লাভ বলো? আমি তো এখন আমার নতুন বউয়ের কোলে। বাবুর মুখে এমন কথা শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি না হয় একটু ভুল করে ফেলেছি, তাই বলে তুমি বিয়ে করে ফেলবে? আমি তো তোমাকে সেই কথাটা বারবার বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বুঝতে চাওনি। এখন আমার এত সুন্দর বউ রেখে তোমার সাথে কথা বলতে পারবো না। বলে বাবু মোবাইলের লাইন কেটে দিল। বাবু মোবাইলের লাইন কেটে প্রিয়ার দিকে চেয়ে হাহা করে হাসতে লাগলো। আর এদিকে বাবু ইভার ফোন কেটে দেওয়ায় কান্না করতে লাগলো। তার অতীতের ভুলের জন্য বারবার অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ছে। আর মনে মনে ভাবছে, সত্যি আমি এতদিন বাবুর সাথে যা করেছি অন্যায় করেছি। সেদিন যদি আমি একটু ঠান্ডা মাথায় বাবুর কথা শুনতাম তাহলে আজকে আমার এদিন দেখতে হতো না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, বাবু কি কাজটা ঠিক করেছে নাকি বাবু ইভার সাথে অন্যায় করেছে? আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন, সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।